আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে অনেক পুরানো কিছু স্মৃতি শেয়ার করব আমার আব্বুর, মানে আব্বু বলতে আমার আম্মুরের। কারণ ঘরের জিনিসপত্র তো ঘরের ওয়াইফাই কিনে হাজব্যান্ডরা শুধু পকেট থেকে টাকা দিয়ে দেয়। এটা হয়েছে দেশ স্বাধীন হবার পরে যখন চিটাং হালিশহরের বিয়ারিপাড়া বিহারিরা আছে তারা খাবার জোগাড় করার জন্য যখন মানে খাবার খেতে পারছে না, তখন ঘরের জিনিসপত্র বিক্রি করে তারা তাদের খাবার জোগাড় করছে। তখন ঘরের সব কিছু নাকি বিক্রি করে ফেলছে। তখন আমার আম্মু এরকম 3টা টিপট সেট, আর মানে আরেকটা একটু ছোট আরেকটা আরো বড়, কিন্তু 2টা ভেঙে গেছে। একটা যাও আজকে 50 বছর, এটা এখনো আছে। এটা অনেক সুন্দর। এটা এগুলো 3টা কিনছে 2 টাকা দিয়ে, বুঝছেন? দেখেন জিনিসগুলো এখনো কি সুন্দর, কিন্তু এটা আম্মু অনেক ব্যবহার করছে, এখন আর ব্যবহার করে না। এটা হচ্ছে আমার আব্বুর পকেটের টাকা আর আম্মুর পছন্দ দিয়ে কিনা। আর এই ঘটিটা হচ্ছে এটা এখানে এখন লবণ রাখে, এই ঘটিটাও কিনছে তখনকার সময় 1.5 টাকা নাকি কত দিয়ে। এগুলো সে বিয়ারিগের থেকে কিনছে, কিন্তু দেখেন এখনো কি সুন্দর। এটা খুব সুন্দর একটা ঢাকনা ছিল, ঢাকনাটা কিন্তু ভেঙে গেছে। এর জন্য এখন আম্মু এটা একটা ফ্রিজ দিয়ে ঢাকনা দিয়ে রাখে। কারণ পুরানো জিনিস আসলে এইসব স্মৃতি ধরে রাখা মানে আমাদের বাবা মার প্রতি ভালোবাসা। যেমন আমি সবসময় আসলে আমি এগুলা দেখি, বা আমার আব্বুর এখনো যে মগটা আছে, এই যে আমি আব্বুর মগটাতে করে পানি খাই। এটা আমি যখন যেমন আজকে এখন চলে যাব, এগুলা এখন সব রেখে দিবে, আব্বুর প্লেটে করে আমি ভাত খাই। কারণ আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা তৃপ্তি। হ্যাঁ, যেমন আমার মায়ের প্লেট হচ্ছে মাটির প্লেটটা, এটা হচ্ছে আমার মায়ের প্লেট। তো আমার মায়ের প্লেটে করে আমার মায়ে খায়, কারণ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমার মা এখনও আপনাদের সবাই দোয়ায় জীবিত আছে। এই যে আমার বাবার গ্লাসটা ছাড়া আমার কোনো গ্লাসে আমার আর পানি খেতে ইচ্ছে করে না। আর এটা যদি আল্লাহ মাফ করে ভাঙি যায় তখন কি অবস্থা হবে জানি না। এটা বেশিরভাগ আমি ধুই, মাঝে মাঝে আমি বাসায় যারা আছে ওনাদেরকে দিই, না হলে আমি মানে বেশিরভাগ আমি রাত্রে ধুয়ে ফেলি। কারণ আমার কাছে মনে হয় যে যদি ভাঙি যায় তাহলে আমার অনেক মন খারাপ হবে। আর এটা হচ্ছে আব্বুর প্লেট, এটা আবার আমি যখন চলে যাই তখন এগুলো আবার শুকিয়েছে রেখে দেওয়া হয়। তাহলে আপনাদের পুরানো 50 বছর পুরানো টিপটটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। দেখেন কেউ অভাবে বিক্রি করছে, কেউ সব করে কিনছে। আমাদের জীবনটাই আসলে এমন মানে। আর তখন নাকি ওনারা স্বর্ণ বিক্রি করছে, 5 ভরি স্বর্ণ 300 টাকা, কিন্তু তখন আম্মুর কাছে এত টাকা ছিল না, তাই স্বর্ণ কিনতে পারে না। এই গল্পটা আম্মু আমাদেরকে প্রায় শোনায়। দেখেন অনেক সময় আছে তখন কিন্তু আমাদের স্বর্ণ সস্তা, কিন্তু আমরা কিনতে পারি না টাকার জন্য। আমারও যখন বিয়ে হয় তখন হচ্ছে স্বর্ণের ভরি 3000 টাকা, 3000 টাকা স্বর্ণের ভরি, কিন্তু তেমন কিনতে পারি নাই। অথচ এখন দেখেন আল্লাহ তৌফিকে দিছে, এখন স্বর্ণের ভরি 1 লাখ যেন এখন কিনতে পারতেছি। কোনো সময় টাকা থাকে, মানে টাকা ছিল না, গোল্ড সস্তা ছিল। তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।